আর কথাটা তো বুঝতে পারছেন, মুসলমান যদি আল্লাহর সাথে শিরিক না করে অন্যান্য গুনার পর তওবা না করে মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। আর তার এই জাহান্নামে দেওয়ার একটাই কারণ, তাকে আল্লাহ কি করবে? পিউরিফাই করবে, ধুয়ে মুছে পরিষ্কার করবে। জ্বালায়া পোড়াইয়া, স্বর্ণরে কি জ্বালায়া পোড়াইয়া শেষ করে দেয়? স্বর্ণকে খাঁটি করে, হ্যাঁ, অথবা এটার গলায় ফেললো জ্বালায়া, গলায়া এটা সুন্দর করে আটিশ করে, কাজ করে। স্বর্ণকে আপনি যখন আগুনে দেয়, মনে করবেন এটাকে খাঁটি করার জন্যই দিতেছে। কথা বলেন না কেন? জংকার দূর করার জন্যই লোহাকে আগুনে দেয়। ওই যে ওনাদের কি বলে, হ্যাঁ, কামার। কামার কামার যারা আছে ওনারা কিন্তু লোহাটাকে নষ্ট করার জন্য আগুনে দেয় না, লোহাটাকে জংকার দূর করার জন্য আগুনে দিল, লাল টকটক হইলো, এবার হ্যামার হাতুড়ে দিয়ে বাড়ি দিলে দেখবেন ছিটকে ছিটকে জংকার গুলো পড়ে, ঠিক কিনা? এবং এটা হওয়ার পর এবার আস্তে আস্তে ধার দেয়। তার মানে লোহাটা আগের অবস্থানে সে যেমন ছিল তেমনই ফিরিয়ে দেওয়া কামারের লক্ষ্য থাকে। আর মালিকের লক্ষ্য থাকে, আমি তার কাছে আইনা দিলাম, সে আমার আগা ভেঙে গেছে, গোড়া ভেঙে গেছে, জংকার ভরে গেছে, সে সবগুলো কি করে দেবে? হ্যাঁ, আগুনে পোড়াইয়া ঠিকঠাক করে আমাকে আমার আগের মতো সুন্দর একটা লোহা, একটা দাও, একটা তরোয়াল, একটা ছুরি হিসাবে উপহার দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা জাহান্নামে গেলে এভাবেই যাব। আস্তাগফিরুল্লাহ। তারপরে চাইবেন, আল্লাহ আপনারা রহমান, আপনারা রহিম, আপনারা গফুর, আপনারা গফফার। আল্লাহ, আপনি যদি আমাদেরকে জাহান্নামে দেন, আপনার কিন্তু শান শৌকত বাড়বে না। আর যদি আপনি আমাদেরকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দেন, আবার শান শৌকত কমবেও না। যেখানে আল্লাহ লাভও নাই লসও নাই, আল্লাহ এখানে আমগরে কিনলে আপনি জাহান্নামে দিবেন। একটু আদর করে বান্দা বানাইছেন, এত আদর করে এত গুনাহ করার পরও আল্লাহ রিজিক দেওয়া বন্ধ করেন নাই। 3 বেলা ভাত ঠিকই খাইতেছি, 2 বেলা নাস্তা ঠিকই করতেছি, কিন্তু আমি গুনাহগার আল্লাহ। তারপরও আপনি যে আমার আদর করে ভালোবাসা রিজিক দিতেছেন, তার মানে আপনি আমার জাহান্নামে পড়াইতে চান না। আল্লাহ, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে গেছি গা, আপনি আমার মাফ করে দেন না গো, আমি আর গুনাহ করুন না, আমি তওবা করতেছি। আল্লাহ, আপনি আমার এই তওবার সাক্ষী হন, আমি সাক্ষী আপনারে করে তওবা করতেছি, আপনার হাবিবের উসিলা আমার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। বান্দা এভাবে বলতে পারলে আল্লাহ মাফ করে দেবে। বান্দা ধর আবার গুনাহ করে ফেলা, এবার আবার কান্দে দেয়, আল্লাহ আবার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ ওয়ালারা বলেন, এটার হাকিকত হলো, আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা তোমার গুনাহ কত বলো? বান্দারে, তোমার গুনার হিসাব আছে, কিন্তু আমি আল্লাহর রহমের, দয়ার এবং ক্ষমার হিসাব নাই, শেষ নাই। আমি আল্লাহ এই হিসাববিহীন, আমি আল্লাহ হিসাববিহীন রহমত, দয়া এবং ক্ষমা দ্বারা তোমার এই গুটি কয়েকটা গুনাহকে আমি আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। এজন্য কোরআন আল্লাহ বলছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ এই সাইয়্যা মানে গুনাহ, সাইয়্যা মানে কি? গুনাহ, হাসানা মানে ভালো। ইউবাদদিলু বদল, পরিবর্তন। আল্লাহ বান্দা যখন আল্লাহর কাছে এমন ভাবে কান্দা কাইটা মাপ চায়, আল্লাহ বান্দার পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ এবং বদল করে ওইগুলোকে নেক বানায় দেন। সুবহানাল্লাহ। কোরআন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما. وأصحاب اليمين ما أصحاب اليمين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله الصبح بدا من طلعته والليل دجا من وفرته. صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله. سعت الشجر نطق الحجر شق القمر بإشارته. صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله. সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র রবিউল আউয়াল মাসের 16 তারিখ 1446 হিজরি আশ্বিন মাসের 5 তারিখ 1431 বঙ্গাব্দ সেপ্টেম্বর মাসের 20 তারিখ শুক্রবার 2024 সালের আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সিরাজাম মুনীরা নবিয়্যিনা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে যে পাঠিয়েছেন আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের 27 নম্বর পারা
56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 25 নম্বর আয়াত থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা, অর্থাৎ সেখানে তারা শুনবে না কোনো অনর্থক কথাবার্তা আর পাপের বুলি। এই আয়াতের তাফসীরটা খেয়াল করেন, লা ইয়াসমাউনা ফিহা, সেখানে তারা শুনবে না। সেখানেটা কোন জায়গা? এটা উজ্জ্ব রাখছেন, গোপন রাখছেন। তো এটার কোন জায়গা? আই ফিল জান্নাতি, এটা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে তারা শুনবে না। কি শুনবে না? লাগওয়ান, লাগওয়ান অর্থাৎ অসার কথা। অসার কথার তাফসীরটা কি? আই ফাহিশাম মিনাল কালামি, অশ্লীল বাক্য। অশ্লীল বাক্য তো বুঝেন, মন্দ কথা, মন্দ বাক্য, খারাপ বাক্য, কুরুচিপূর্ণ বাক্য তারা সেখানে জান্নাতে শুনবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তা'সীমা, অর্থাৎ আমার আল্লাহ বলেন না কোনো পাপের বুলি, অর্থাৎ পাপ বাক্য। এটার তাফসীর হচ্ছে মা ইউসামু, যার দ্বারা পাপ হয়। সার কথা হলো, সেখানে জান্নাতে যারা থাকবে তারা কখনো অনর্থক কোনো কথা তারা শুনবে না। যেই কথায় গুনাহ হয় এরকম কথা তারা বলবে না, শুনবেও না। যেই কথা শুনলে গুনাহ হয়, এরকম কিছু কথা আছে না, গীবত, শিকায়েত, এগুলো করতেছে এক গুনাহ, কিন্তু চুপ করে প্রতিবাদ না করে গীবত শুনতেছে, চগলখড়ি শুনতেছে, অন্যের দোষ আলোচনা সমালোচনা যেটাই বলেন সেটা শুনতেছে, এটাও গুনাহ। জান্নাতে এটাও শোনানো হবে না। সুবহানাল্লাহ বলেন। এক কথায় জান্নাতে কোনো পাপ কাজের কথা শোনাও যাবে না। তো ওখানে কি শোনা যাবে? আমার আল্লাহ এরপরে আয়াতে বলেন, ইল্লা কিলান সালামান সালামা, অর্থাৎ আমার আল্লাহ বলেন এমন কথা ছাড়া যা হবে শান্তিময়ী এবং নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। তাইলে এক প্রকার কথা শোনা যাবে না, আর আরেক প্রকার কথা শোনা যাবে জান্নাতে। তাহলে কোন প্রকার কথা শোনা যাবে না? কানে কোন গুনাহের কথা জান্নাতীদের কানে আসবে না। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতীদের কানে কি আসবে? ইল্লা আই লাকিন্না কিলা আই কাওলা সালামান সালামা, সালাম আর সালামের বাণী ব্যতীত। সালামের অর্থ হইছে শান্তি। সুবহানাল্লাহ বলেন। বেহেশতীরা প্রত্যেকটা শান্তির কথা জান্নাতে শুনবে, প্রত্যেকটা ভালো কথা জান্নাতে শুনবে, প্রত্যেকটা পুত পবিত্র কথা বেহেশতীরা জান্নাতে শুনবে। সুবহানাল্লাহ। আর সর্বদা জান্নাতীদের উপর সালাম মানে শান্তি আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা ইলা থেকে বদল হয়েছে, কেননা তারা তা শুনতে পাবে। তাইলে এটার মূল কথা হলো যেটা বলে ফেলছি, খারাপ কথা শুনবে না, ভালো কথাগুলো শুনবে, আর ভালো কথাগুলো শান্তি হিসেবে আসতে থাকবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর পর আয়াতে অর্থাৎ সূরাতুল ওয়াকিয়ার 27 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আমরা আগেই বলছি সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর কথা বলছেন। কয় শ্রেণীর কথা? মুকাররাবুন, নৈকট্যপ্রাপ্ত যারা, সামনে যারা তারা, আসহাবুল ইয়ামিন ডান দিকের, আসহাবুশ শিমাল বাম দিকের। তাইলে মোট আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ওয়াকিয়ার মধ্যে, সূরা ওয়াকিয়ার যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এটা মোট 3টা থিমে, সুবহানাল্লাহ বলেন, 3টা থিম আল্লাহ দিয়ে দিয়েছে। এর মধ্যে আমরা এখন বলবো ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আর ডান দিকের দল, কোন দিকের দল বলেন? কোন দিকের দল? ডান দিকের দল। কত ভাগ্যবান ডান দিকের দল হবে। কানবেন পরওয়ারদিগার, যদি তোমার সামনে যারা আছে নবীগণ, রসুলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আউলিয়াগণ, এদের কাতারে যদি না রাখো আল্লাহ, অন্তত পক্ষে ডান দিকের কাতারে রাখিও। আপনাদেরকে বলছি,
সমস্ত উম্মতেরা হাসর মাঠে 120 কাতার হবে, বলছিলাম না, খেয়াল আছে নি আপনাদের? 120 কাতার হবে, 80 কাতার হবে উম্মতে মুহাম্মদী, বাকি 40 কাতার হবে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের উম্মতেরা। সুবহানাল্লাহ। তাইলে খেয়াল করেন, ডান দিকের দলে আমরা বেশি থাকুম না কম থাকুম? আল্লাহু আকবার কোন। আমগো কিছু মানুষ সামনেও থাকবো নৈকট্য প্রাপ্ত বান্দা, নবীগণ, রাসূলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ। এরপরে 2 নম্বর অপশনে আছে কারা? ওয়া আসহাবুল ইয়ামিন, ডান দিকের দল। মা আসহাবুল ইয়ামিন, কত ভাগ্যবান ডান দিকের দল হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই ডান দিকের দলে যারা থাকবে এদের ডেফিনেশন, এদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি সিদরিম মাখদুদ, তারা থাকবে কাঁটা বিহীন বড়ই গাছের মাঝে। সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্তমান জমিনের মধ্যে যে বড়ই গাছগুলো পাওয়া যায় ওগুলো কাঁটাওয়ালা না কাঁটা ছাড়া? কাঁটাওয়ালা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকের মানুষদেরকে এমন এক গাছের আশ্রয় দেবেন যেই গাছের কাঁটা থাকিবে না। সুবহানাল্লাহ। এর তাফসীর খেয়াল করেন, ফি সিদরিন আই শাজারাতিন নাবকে মাখদুদিন লা শাওকা ফিহি, অর্থাৎ সেখানে আছে কাঁটাবিহীন কুল বৃক্ষ। কি বৃক্ষ? কুল বৃক্ষ। এবং সিদরিন শব্দের অর্থ হচ্ছে কুল বৃক্ষ। এটা অনেকে বড়ই গাছও কয়। অনেকে কি বলে? কুল কোন আলাদা ফল নাকি বড়ই থেকে? আপনারা জানেননি? কুল আলাদা ফল নাকি? তাইলে ওইখানে ওই গাছটা হবে যে গাছের আশ্রয়ে ডান দিকের দলের মানুষগুলো থাকবে, ওই কুল বৃক্ষের মধ্যে কোনো কাঁটা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করুক। ওখানে তো আল্লাহ যদি আমার গুনাহগারের জান্নাতে দেয়, তখন চিন্তা করুন, আল্লাহ আপনি তো জান্নাতে আদর করে দিয়েছেন, একটু গাছ বাওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ কোন। যদি গাছ বাইবার মন চায় তাইলে আমার গায়ের মধ্যে কাঁটা ঢুকতো না। সুবহানাল্লাহ কোন না। যদি ফল গাছ হয়, আমরা আশ্রয়ে বসলাম, আমের সিজনে আম গাছের তলে যারা বসে, এজমালি গাছ যেগুলো, মানুষের মালিকের কথা নাও বাদ দিলাম, এজমালি গাছ যেগুলো, ওইগুলোর গোড়ায় যদি আপনি বসেন, উপরে যদি পাকা আম বা কাঁচা আম দেখেন, গরমের দিনে খাইতে মজা লাগবে না? কথা বলেন না কেন? মানুষ পাইরা খায় না? তাহলে এরকম যদি কেউ আবদার করে, আমার একটা থিওরি, বিশ্বাস, আল্লাহ তাকে অবশ্যই গাছে উঠাইয়া ফল খাওয়ার সুযোগ দিবে। এত কিছু দরকার নাই, খাদেম তো আছে। গত সপ্তাহে বলছি, যুবকদেরকে আল্লাহ কি বানাবে? খাদেম বানাবে। ফল খামু তাতে নামাই দে, জি হযরত লন খান, জি আল্লাহর বান্দা খান। সুবহানাল্লাহ বলেন। তার চেয়ে আরো স্পেশাল মনে মনে, ইস যদি আজকে কুল জেবুনা খেতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করে দিব। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন নি? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার 29 নম্বর আয়াতে বলেন, ওয়া তালহিম মানদুদ। এখানে আরেকটা গাছের কথা আছে, কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা। সুবহানাল্লাহ। কলা গাছটা যে কলা ধরে, এটা কি থরে থরে সাজানো থাকে না? প্রত্যেকটা বেরি করা থাকে না? মানে আল্লাহর পক্ষ থেকে একটা ডজন হিসাব করা থাকে। সুবহানাল্লাহ কোন না? মানে যেমন বেরি থাকে, দুই দিকে সমান করে কাটতে পারলে 12 দুগুণা 24টা হয় না? অনেক সময় ছোট ছোট গাছে 12টা করে হয়। মানে যে বেরি থর থর, একতলা, দোতলা, তিনতলা এরকম হয় না? 5 থর, 4 থর। কোন কোন কলা গাছ তো আছে একবারে জমিন থেকে কলা ধরে, মানে কলার সীমানা জমিন থেকে গাছের আগা পর্যন্ত হয় না? হয়তো ওই বীজটা আমাদের বাংলাদেশে নাই, বাইরে আপনারা হয়তো মিডিয়ার এই বদৌলতে দেখেছেন এমন কিছু কলা গাছ আছে, কলা গাছ উপরে আর কলা ছড়ি, কলা গাছের মতোই লম্বই নিচে ঝুলতেছে। আর আমাদের আরেকটা কলা পাওয়া যায়, সাগর কলা। এই কলাগুলোর গাছগুলো বাংলা কলা এবং আইগ্যা কলা, এগুলো সাইজে ছোট হয় গাছ, কিন্তু এই সাগর কলার ছড়িটা মাটি সুই হয়। আপনারা কি জানেননি? মানে অবশ্যই আমরা তো, আমার তো বেশি জানার কথা, আমি তো রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় দেখছি, এই যে সর্বোচ্চ অনেকগুলো সাগর কলা গাছ এতটুকু হয়, অনেকগুলো এতটুকু হয়। আবার দেখবেন এই যে গাছগুলো 5 ফুট, আমি তো মনে হয় 5 ফুট 7 ইঞ্চি আমি, তাহলে যে গাছগুলো 5 ফুট হয়, তাহলে ওইগুলোর কলাগুলো কমপক্ষে 3.5 থেকে 4 ফুট লম্বা হয়।
এরকম কিছু কলা গাছ আছে না গো? সাগর কলা। আপনারা দেখবেন আমরা ওই যে ইন্ডিয়া বর্ডারের পাশে যে লাগানো ছিল কলা গাছ, সাগর কলা। সাগর কলা চিনতাম না, চিনি যে কলা গাছ। ফরজ যখন খাইবার সময় জিজ্ঞাসা করছি মালিকের, এটা কি গাছ? হুজুর সাগর কলা গাছ। কথা কি বুঝতে পারছেন? এগুলো অনেক সময় ওই যে আইটে কলা, বিচিওয়ালা কলা, আর কি আর একটা কলা আছে না, সরফি কলা, বাংলা কলা, এগুলোর চাইতে তুলনামূলক ছোট হয় এই সাগর কলার গাছগুলো। আর এগুলো বেশি থরে থরে সাজানো থাকে এবং লম্বা ছড়ি হয়। আর এমনিতে লম্বা লম্বা গাছের লম্বা লম্বা ছড়ি বাইর হয়। আমার গাছ আছে কয়টা, এর মধ্যে গত বছর তুফানে ফেলাই দিছে, আমার মতো লম্বা এক ছড়ি আল্লাহ দিছে, সুবহানাল্লাহ কোন। কিন্তু খুব খুব আশা ভরসা করে রাখছিলাম, কিন্তু গত বছর একটা কি তুফান ছিল, নাম ভুলে গেছি গা, ওইটার মধ্যে একবার উল্টে ফেলাই দিছে। এখন যেটি আছে ওইটার থেকে ছোট, এখন যেগুলো আছে ওইটাতে কি, কারণ ওইটাতে মানুষের আলগায় নিয়ে গেছে, সিদ্ধ করে নিয়ে খাইতে পারে। তো যেই খা মাশাআল্লাহ তো আর কয় না, ওমাগুমা এত বড় কলা ছড়ি, ওমাগুমা আল্লাহ একবারে বদনজর লাগিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে একটা কথা যদি আইসা গেছে, আর একটা কথা শিখাই দেই। যে কোনো ভালো জিনিস দেখবেন, লগে লগে বলবেন মাশাআল্লাহ। কি বলবেন? তাইলে বদনজর পড়বে না, মানে মুখ লাগানি আর কি। বদনজরটা সহি, হাদিসে আছে বদনজরটা সহি, কথাটা ঠিক। বদনজর লাগে। ছোট বাচ্চা দুধ খাওয়াইতেছে, বাচ্চার মারও বদনজর বাচ্চার উপর লাগে, লাগে না গো? লাগে। এই জন্য দেখতেই কোনো ভালো জিনিস বা কোনো সুন্দর জিনিস দেখতে কি বলবেন প্রথমে? মানে ও মা গো না বললা কি বলবেন? মাশা আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যেহেতু কথা কথা এসে গেছে, তাহলে দেখবেন নিজের ভাগেরটা বেশি হইব, মানুষেরটা বেশি হইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। একটু ওই যে সঠিকভাবে রসিকতা করলাম আর কি, নাহলে সবার ঘুম চলে আসবো। কথা বলেন না কেন? কি চলে আসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন সাহাবায়ে কেরামকে নিয়ে, উত্তম ভালো কৌতুক, আমাদের মতো মিথ্যা বানানো কৌতুক না, সঠিক কৌতুক করতেন। সুবহানাল্লাহ বলেন। যেন মনোযোগটা কি থাকে, অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ মনোযোগটা জায়গার মতো থাকে। কারণ একটা জায়গায় ধ্রিম দূরে থাকলে ওইটা আবার ওয়াসওয়াস চলে আসবে, দুর্বলতা আসবে। দুর্বলতা এটা আমাদের শরীরের একটা নিয়ম। তাহলে বুঝেন তো, কলা গাছের কথা কইতে গিয়ে অনেক কথা বলে ফেলছি। তাহলে এখানে ওয়াতালহিম মামদুদ, কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা। এই আয়াতের তাফসীর হলো ওয়াতালহিন আই শাজারিল মাউজি মামদুদ বিল হামলি মিন আসফালিহি ইলা আলাহু, অর্থাৎ কাদি ভরা কদলি বৃক্ষ। কাদি ভরা কদলি বৃক্ষ, অর্থাৎ এটার কয় কলা গাছ। এটা কি কয়? কলা গাছ। এটার আরেকটা নাম আছে, বলে কদলি বৃক্ষ। এটার নাম কি? আপনারা কি বুঝেন না? বলেন। কদলি বৃক্ষ। তো এটার সহজ নাম হইলো, আমরা যেটা বুঝি কলা গাছ। আমরা শক্ত কমুন, আমরা সহজটা কই কি গাছ? কলা গাছ। এবং এখানে কি বলতেছে? তার নিচ থেকে উপর পর্যন্ত ভরপুর থাকে। তাহলে আমি যে একটু কইলাম, তাহলে অমূলক না, মিথ্যা না। এমন এমন কিছু কলা গাছ আছে, কলা ধরতে ধরতে নিচে মাটি ছুঁয়ে যায়, জমিন ছুঁয়ে যায়। তো এটার তাফসীরটা করা হলে কি হবে? তাহা নিচ থেকে উপর পর্যন্ত ভরপুর থাকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে খেয়াল করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার 30 নম্বর আয়াতে বলেন ওয়াজিল্লিম মামদুদ, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজিল্লিম মামদুদ, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছায়ায় থাকবে বা সম্প্রসারিত ছায়া, অর্থাৎ দাইমিন, স্থায়ী ছায়া। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কুল বৃক্ষের নিচে বসাইবেন, এর পাশে থাকবে কদলি বৃক্ষ, কলা গাছ। এখানে যে ছায়াটা, ওইটা অস্থায়ী না, এটা স্থায়ী থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা ছায়া কি থাকবে? স্থায়ী থাকবে। এরপর আমার আল্লাহ বলেন ওয়ামা ইমাসকুব, ও
অবিরাম প্রবাহমান পানির ধারে। এখানে ফল থাকবে, এখানে ছায়া থাকবে, আরো থাকবে অবিরাম প্রবাহমান পানির ধারে। অর্থাৎ যে জায়গায় রেস্ট করবে ওইটার কাছাকাছি কি থাকবে? পানি থাকবে, কিংবা পানির নহরের ধারে, প্রবাহমান পানির ধারে ওই জান্নাতি ব্যক্তি থাকবে, ডাইন পাশের লোকটা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই আয়াতের তাফসীর হচ্ছে জারিন দাইমা, সর্বদা প্রবাহিত যেখানে হয়। কিছু পানি প্রবাহিত হয় আবার কয়েক মাস পরে বন্ধ হয়ে যায়, এরকম কিছু ঝর্ণা আছে। বছরে কয়েক মাস ঝর্ণা দিয়ে পানি পড়ে, কিছু বন্ধ হয়ে যায়। আর কিছু ঝর্ণা আছে ছুটছে তো ছুটছে, আল্লাহর হুকুমে কিয়ামত পর্যন্ত পানি পড়তে থাকে। কথা বলেন না কেন? তাহলে এই হিসাবে বোঝা যাচ্ছে আমাদেরকে আল্লাহ ছায়াটা স্থায়ী ছায়া দিবেন, কলা গাছটা স্থায়ী কলা গাছ হইবে, খাওয়া শেষ হলে আবার দিবে। কুল বৃক্ষ বড়ই গাছের তলে বসাইবেন যেটার মধ্যে কাঁটা নাই। এরপর যত পরিমাণ পানি প্রয়োজন হয় পানি খাইতে পারেন, কারণ এই নহরের প্রবাহমান পানি কখনো বন্ধ হবে না। কথা কি বুঝতে পারতেছেন? এরপর আমার আল্লাহ বলেন ওয়াফাকিহাতিন কাসীরা, আর পর্যাপ্ত ফল মূল পরিবেষ্টিত হয়ে থাকবে। চতুর্দিকে পর্যাপ্ত পরিমাণ ফল থাকবে। সুবহানাল্লাহ। আনার দামি ফল না? আনার পাইতেছি না, আনার ফল খুব কমে হয়, মাসে খানা হয় আমগো। কি কন? আনার। আপেল তো মোটামুটি 230, 40, 50 টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু আনার 400 টাকা, 450 টাকা। কথা কন না কা? তাইলে হ্যাঁ 480। তাইলে আনার ফল 480 টাকা। আমাদের অনেকেরই প্রতি মাসে একবারও খানা হয় না। অনেকের খানা হয়, বড় লোক যাতে এত খানা। আমরা তো ছোট্ট খাট্ট মানুষ, আমরা খালি দোয়ানের সৌন্দর্যই দেখি, মাঝে মাঝে একটু টেহাটু হইলে কিনতে যাই আর কি। কথা কন না কা? এবার আমরা ঘুমা আল্লাহ দুনিয়াতে আনার খেতে হারি না, গরিব বানাইছ, এখন যত আনার দরকার আনার দাও। সুবহানাল্লাহ কন। এইভাবে যত পরিমাণ ফল আছে, একটা মানুষ পৃথিবীতে এমন মানুষ পাবেন না আল্লাহ যতগুলো ফল সৃষ্টি করছে সব খাইছে, এরকম পাইবেননি। যেমন যাদেরকে ডায়াবেটিস হয়ে গেছে এদের মিষ্টি ফল বাদ, ওইখানে ডায়াবেটিসের সুযোগ নাই। সুবহানাল্লাহ কোন। দুনিয়া একটু কাঁপায় কাঁপায় যাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন কইতেছে ওয়াফাকিহাতিন কাসীরা, আর পর্যাপ্ত ফলমূল বেষ্টিত থাকবে তাদের এরিয়াটা। সুবহানাল্লাহ। যত পরিমাণ, যত পারবেন তত খাইবেন, যত বৃষ্টি দরকার। এক গাছে 2 ফল ধরবে। কয় রকম ফল? যেই ফলটা দুনিয়াতে তিতা, অনেক ফল আছে না তিতা, ওইটাও আল্লাহ মিষ্টি করে দিব। সুবহানাল্লাহ কোন। একটা তিতা ফলের নাম কোন তো? হ্যাঁ, গেঁদা ফল নাকি? হ্যাঁ, কেঁদা ফল, কেঁদা ফল। আর একটা আছে কাঁটাযুক্ত ফল, ওইটাও তিতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও মিষ্টি করে দেবেন। এক গাছে আপনি দেখতেছেন ফল, এই ফলটা খাইলে যে মিষ্টি পাইবেন ওইটা আরেক টেস্ট, আরেক স্বাদ পাইবেন, সেম স্বাদ পাইবেন না জান্নাতে। সুবহানাল্লাহ কোন। এটা কাদেরকে দিবে? ওয়া আসহাবুল ইয়ামিন, ডান দিকের মানুষদেরকে। বলছি না ডান দিকের মানুষ, ডান দিকের মানুষদেরকে আল্লাহ এই ফল খাওয়াইবে। ওই যে গেন্দা যে ফলটা, ওটা আছে শিমাল, আসহাবুল শিমালদের জন্য, অর্থাৎ বাম দিকের মানুষদের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমরা আল্লাহ বাম দিকে যাইবা চাই না। যদি বাম দিকে যাইবা চাইতাম, এই হানিগঞ্জ ফারই, এই কোনা থেকে, দক্ষিণ পাড়া থেকে, উত্তর পাড়া থেকে, পশ্চিম পাড়া থেকে, এরপর ওই যে পূর্ব দিক থেকে আল্লাহ তো কষ্ট করে আপনার ঘরে হাজিরা দিতাম না। তার মানে আল্লাহ একটা স্বার্থে আসছি, আপনার ভালোবাসাও দরকার, লগে লগে আপনি আমগর জান্নাত দিবেন, জাহান্নাম না। আমিন করতে পারতেন না কেন? এত কষ্ট করে আইছি আল্লাহ। অনেকে তো আইও না, কতক্ষণ না একটা ওজোর, অনেকে নামাজ পড়ে, অনেকে ঘরে পড়ে, অনেকে পড়ে না। তাহলে আল্লাহ হিদায়াত আমরা ভালো আছি না? আল্লাহর মনে মনে দাবি দিবেন। বান্দা যদি আল্লাহ থেকে দাবি দিয়ে নিতে পারে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কৌশল, আল্লাহর বেলায় হিকমত। কিভাবে? আল্লাহ আপনি বান্দা বানাইছেন, আপনার হাবিবের উম্মত করছেন, আমাদের ভাগ্যবান করছেন। আপনি ইচ্ছে করলে আদম নবীর উম্মত বানাইতে পারতেন, আপনি ইচ্ছে করলে ঈসা রুহুল্লাহর উম্মত হাওয়ারি বানাইতে পারতেন, আপনি ইচ্ছে করলে মুসা কালিমুল্লাহর উম্মত বানাইতে পারতেন। আল্লাহকে এভাবে আপনি কি করবেন? আল্লাহর শিখানো কৌশল দিয়ে আল্লাহর কাছে আপনি ভিক্ষুক সাজবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা দিয়ে দিবেন। এই যে ওইটা করবেন। আল্লাহ আপনি ইচ্ছে করলে তো অন্যান্য নবীদের উম্মত বানাইতে পারতেন। তার মানে আল্লাহ আপনি আমাদেরকে ভালোবাসা
আমরা না বলাতেও আপনার হাবিবের উম্মত করছেন, আপনার হাবিবকে আপনি সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন, সকল নবীদের সরদার বানাইছেন, সকল রাসূলদের সরদার বানাইছেন, তামাম আলমের রহমত বানাইছেন। আল্লাহ আপনি কি চাননি আপনার হাবিবের ইজ্জতটা নষ্ট হোক? আপনার হাবিবের উম্মত যদি জাহান্নামে যায়, হাবিবের ইজ্জত কমবে না কম পাইবো? কথা কম করবো না পারবো? অন্যান্য নবীদের উম্মতরা জাহান্নামে যাইবো, আমগো নবীর উম্মতরা জাহান্নামে যাইবো, এটা কেমন হয়েছে না আল্লাহ? হ্যাঁ, আমরাও ভুলের উঠবে না, আমগো পিউরিফাই করবো আল্লাহ। পিউরিফাই কি করবে? কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে না। যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে সাক্ষ্য দিয়ে বিশ্বাস স্থাপন করে কালিমা বলেছে, শিরক করে নাই, ওই ব্যক্তি যদি অন্য কোনো আমল না করে, ওই আমল না করার দরুন, ইবাদত বন্দেগী না করার দরুন হিসাব করে তাকে শাস্তি দিয়া জ্বালায়া পোড়ায়া পিউরিফাই করে তাকে আল্লাহ জান্নাতে দিবেন। এজন্য কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে। আর মুসলমান যদি জাহান্নামে যায়, তার গুনার কারণে যাবে, গুনাহ মাফ না নেয়ার কারণে জাহান্নামে যাবে। গুনাহ মাফ নেয়ার কারণে জাহান্নামে যাবে না, না মাফ নেয়ার কারণে জাহান্নামে যাবে মুসলমান। এমন আমি আমার দিয়ে বুঝাই, আমি তো কম বেশ গুনাহগার, আস্তাগফিরুল্লাহ। এখন আমি মারা গেলাম, তাহলে পিছনের অনেকগুলো তওবা আমি করি নাই। তাহলে যেই গুনার জন্য আমি তওবা করি নাই, ওই গুনার মেয়াদ, শাস্তির মেয়াদ আছে না, এত বছর জেল, এত বছর এরকম হয় না আইন আদালতে, ওইটির পরিমাণ শাস্তি ভোগ করার পরে আল্লাহ আদর করে রহিম রহমান নামের উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতে পাঠাইবেন। তারপর এটা চাই না, গরমে সহ্য হয় না, ফ্যান লাগায়, ফ্যানও চলে, রাত্রেবেলা ফ্যান চললে মনে হয় আগুনের লুয়া মারতেছে। তাহলে আল্লাহ ডাইরেক্ট আমরা জান্নাত চাই। আলহামদুলিল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজাগুলো রাখবেন, যদি বড় লোক হন, মালিক নেসাব হন, হজ যাকাত যদি ফরজ হয়, যাকাত দেবেন, হজ করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি হক কথা বলবেন, ভালো কাজ নিজে করবেন, মানুষকে ভালো কাজ করার পরামর্শ দিবেন, অসৎ কাজ, খারাপ কাজ নিজে করবেন না, মানুষকে সেটা থেকে বাধা দিবেন, এবং ওজনে কম দিবেন না, ওজনে কি পরিমাপ ঠিক মতো দিবেন, সত্য কথা বলবেন, কখনো শিরক করবেন না, মিথ্যা বলবেন না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরাসরি জান্নাত দিয়ে দেবে। কারণ ডাইরেক্ট আমরা পিউরিফাই হওয়ার দরকার নাই। সহজ কথা, এই পাঞ্জাবিটা আজকে পরছি, ঠিক আছে নি, আপনাদের গায়ে দিয়ে খেয়াল করিয়েন, এটা কি আগামী সপ্তাহ পড়তে পারেন? ধোয়ার পরে কি হয়ে যাবে, সল্লা ধরে যাবে বা ভাস হয়ে যাবে। তো এটারও সুন্দর করলে আমরা কি করি? ইস্তারি। পাঞ্জাবি জ্বালানো ইস্তারি করি নাকি? পাঞ্জাবিটা, শার্টটা, জামাটা, গেঞ্জিটা জ্বালাইয়া পোড়াইয়া ছাই করার জন্য ইস্তারি করি, না তার সৌন্দর্য ফুটানোর জন্য ইস্তারি করি? কোন মুসলমান যদি গুনাহ মাপ না চাইয়া জাহান্নামে যায়, গুনাহ করার কারণে তওবা না করে জাহান্নামে যায়, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে ধ্বংস করবেন না, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে পিউরিফাই করবেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য কোন মুসলমান যদি শিরক না করে, সারা জীবনে শিরক করলো না, কিন্তু আল্লাহর ইবাদত মানলো না, আল্লাহর ইবাদত করলো না, আল্লাহর হক নষ্ট করলো, বান্দার হক নষ্ট করলো, বান্দার হক হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হুঁসবাদ প্রতিশোধ এর ব্যবস্থা দিয়ে দিবেন, সে হয়ে গেল আল্লাহর হক নষ্টের দরুন সে ক্ষমাও চাইলো না, তাকে আল্লাহ জাহান্নামে দিবে, জ্বালায়া পুরা ছাই করে ধ্বংস করে দেওয়ার জন্য না, পিউরিফাইয়ের জন্য। যেভাবে আমি আপনি আমার গায়ের জামাটা যখন কুচলাইয়া যায়, বইতে যায়, কুচলাইয়া যায়, ওইটাকে ধ্বংস করার জন্য না, ওটাকে আয়রন করি আমরা, ওটা যেন সুন্দর হয়, আগের অবস্থানে কাপড়টা যেমন ছিল তেমন ফিরে যাওয়ার জন্য যেভাবে আয়রন করি আমরা, ঠিক আমরা যারা ক্ষমা ছায়া যাইতে পারি নাই, তওবা করে মরতে পারি নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে এভাবে পিউরিফাই করে আমাদের আগের অবস্থানে আইনা আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। এটা কষ্ট না? যদি জামা সিল্লাইতেও পারতো, আল্লাহ জামার জবান খুলে দিত, আয়রন করার সময় জামার সিল্লা নিয়ে আপনার জামা আয়রন করতে পারতেন? কি হিটটা দেয়, আমি তো পুরা ওই যে ফুল হিটে করি, ফুল হিটে যেন সময় কম লাগে। তাহলে ওই জায়গায় আল্লাহ যদি আমি গুনাহগার রে ফুল হিটে জাহান্নামে ফেলায়, আস্তাগফিরুল্লাহ বলবেন না? দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু। এরপরে খেয়াল করেন আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের 27 নম্বর পারা 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 33 নম্বরে আমার আল্লাহ বলতেছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যাহা কখনো শেষ হবে না, কখনো নিষিদ্ধও হবে না। এতক্ষণ পর্যন্ত যে আমরা বলছি এই যে পর্যাপ্ত ফল, এটা কখনো শেষ হবে না, এবং এই আর খাইও না খালি ডায়াবেটিস হইব, এরকম আর কোনো নিষেধ নাই। সুবহানাল্লাহ কোন কথা কোন না। ভাত, আমরা বাঙালিদের ভাতটাই বেশি প্রিয়। খেয়াল করেন, ডায়েট মানে আমি আমার উপর নিষিদ্ধ দিছি যে আমি বেশি খাবার খাবো না, কম খাইলে আমার ওজনটা নিয়ন্ত্রণ থাকবে, শরীরটা সুস্থ থাকবে। এখানে এটাও লাগবে না, কারণ জান্নাতে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার খাবারে ভেজাল আছে, দুনিয়ার খাবারে কি আছে? ভেজাল আছে। জান্নাতের খাবারে কোনো ভেজাল নাই, একবারে অর্গানিক খাবার। সুবহানাল্লাহ বলেন, ন্যাচারাল খাবার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে লা মাকতুআতি ওয়ালা মামনুআ, এতক্ষণ পর্যন্ত আসহাবুল ইয়ামিন ডান দিকের মানুষদেরকে জাহাজা রিজিক দিবেন, খাবারের জন্য দিবেন, উপভোগের জন্য দিবেন। এগুলো কখনো শেষ হবে না এবং এগুলোতে কখনো নিষিদ্ধ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ ওয়ালারা কয় কম খাও, কম ঘুমাও, বেশি বেশি ইবাদত বন্দেগী করো। কম খাইলে ঘুম কম হইবে, কথা বলেন না কেন? বেশি গেলে বেশি ঘুম হয়। দুপুরে আপনি যদি এক প্লেট খাবার খান, দুপুরে সর্বোচ্চ 10 মিনিট কাইলুলা করবেন, কাইলুলা। এর বেশি ঘুমালে স্বাস্থ্যের জন্য ক্ষতি। কিন্তু আপনি দুপুরে যদি তিন প্লেট খাইয়া ফেলেন দুপুর বেলা, এমন ঘুম আসবে আসরের সময় উঠলে শরীর ভেঙে আনে, হয় না? এরপর এই খাবারের জাসটা আপনার থাকা যাবে সন্ধ্যায়, মাগরিবের পরে শরীর ঝুরবে, আরো বেশি খাইতে মন চাইবে এশারের পরে, কথা বলেন না কেন? এজন্য দুনিয়াতে খাবার লিমিট দেওয়া আছে। খেয়াল করেন, বেশি খাবার যখন মানুষ খাইয়া ফেলা, রিজিক যখন শেষ আর হইলো হায়াত যখন শেষ, তখন আজরাইল চলে আসবে। রিজিকের একটা চার্ট আছে, চার্ট আমাদের সংসদের তৈরি হয়তো, এটা কি বলে? বাজেট। বাজেট, হ্যাঁ বাজেট। ঠিক আমগোর একটা বাজেট আছে, এত বছরে এত পরিমাণ খানা খাইবে। আল্লাহর বান্দা বাঁচবে 50 বছর। বাঁচবে কত বছর? 50 বছর। কিন্তু আমরা বাঙালিরা 50 বছরের খানা 30 বছরে খাই, হাতির মতো হয়ে যায়, কথা বলেন না কেন? আপনারা আমার নামই হয়েছি মাঝখান। এরপরে ডাক্তারের কাছে গেলে কবে যে 1 কাপ ভাত খাইবেন, কারণ খেয়াল করেন 50 বছরের খানা 30 বছরে খাইছি, আর বাকি আছে অল্প অল্প খানা। এলেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারকে জ্ঞান দিয়ে দিয়েছে। ডাক্তার আমনের শরীর নিয়ে গবেষণা কইরা পরীক্ষা নিরীক্ষা করে কইলো, যদি আপনি বাবা ভাত বেশি খান দ্রুত মরে যাবেন, এরকম কথা ডাক্তার বলে না? এরপরে গরু গোস্ত খাইতে পারতেন না, নিষেধ করে না? অ্যালার্জি ছাড়াও এরকম অনেক আছে, নিষেধ করে দেয় ডাক্তাররা যে গোস্ত খাইতে পারবেন না, খালি সবজি। তাহলে আমরা সবজি কম খাইছি, গোস্ত বেশি খাইছি, কথা কন না গা? গোস্ত ভাইলেই অবস্থা খারাপ, গোস্ত ভাইলেই অবস্থা খারাপ। তরকারি স্বাদ হলে কোনো কথা নাই, বিয়ে বাড়িতে হোক আর হইলো অন্য দাওয়াতে হোক, গোস্ত পাইলে আলহামদুলিল্লাহ। কিন্তু এতটা পরিমাণ ডাইলও খাই নাই, এতটা পরিমাণ সবজিও খাই নাই, এতটা পরিমাণ আনাজ তরকারি বলে আর কি, নিরামিষও খাই নাই। এই জন্য বাকি 20 বছর নিরামিষ খাইয়া বাঁচতে হয়। গোস্ত খাইলে অল্প খাই না, 1-2 টুকরা খাইয়েন সপ্তাহে, এরকম বলে দেন না বাবা? খেয়াল করেন। কেউ রাগ করছেন নি বাবা? রাগ করেন, রাগ করেন। আমি কোরআন শরীফের তাফসীরে বোঝানোর লাগি একটু ভাঙ্গে ছিঁড়ে কথাটা বলতেছি আর কি। তারপরে লিমিট করে খাবেন, হ্যাঁ? তাইলে খেয়াল করেন, খানা যদি আপনি কম খান, আপনি বেশি দিন বাঁচবেন, কথা বলেন না কেন? যেই চারটা আপনাকে দিয়েছে আল্লাহ 50 বছরের, ওটা আপনি কম কম করে খাইতেছেন। এমনও হইতে পারে আল্লাহ আপনার 60 বছর বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ কন না? কারণ রিজিক আছে, আপনার অপরন্ত রিজিক, কিন্তু কম খাইতেছেন, কিন্তু আল্লাহ আপনার হায়াতটা বাড়াই দিবে। খেয়াল করেন বাবা, লা মাকতুআতিন, যা শেষ হবে না, আই ফি জামানিন, কোন কালে শেষ হবে না, বা কোন কালে, কোন সময়ে, কোন বছর, কোন যুগে এটা শেষ হবে না। যাহা দিছে আল্লাহ তাহাই থাকবে। ওয়ালা মামনুআ, এবং নিষিদ্ধ হবে না। আল্লাহ নিষেধ করবে না, বান্দা এটা খাইও না, ওইটা খাইও না, ওইটা বেশি খাইছো, ওইটা কম খাইছো। জান্নাতে এরকম নিষিদ্ধ আল্লাহ করবে না। সুবহানাল্লাহ। আই বি সামানিন, মূল্য পরিশোধের জন্য, কোনো কিছুর মূল্য পরিশোধ করা লাগবে না। সুবহানাল্লাহ কইতেন না? সব কি ফ্রিডম, খাও আলহামদুলিল্লাহ বলবেন না? ফ্রি খানা পাইলে আমরা কে না খাই? এবার খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়া ফুরুশিম মারফুআ,
আমার আল্লাহ বলেন আর উঁচু উঁচু বিছানা থাকবে জান্নাতে, সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কোন রকম খাট একটা 50,000 টাকা বানাতে চান, বাইরে যায়। আপনারা কি রাগ করেননি? একটা খাট আমাদের মতো মানুষদের একটা খাট বানাইতে 50,000 টাকা খাট বানাইতে জান বাড়ি যাবে না? আপনারা যারা আছেন এরা অনেকে আছেন আলহামদুলিল্লাহ ভালো পয়সাওয়ালা, কিন্তু অনেকে আছেন তার 3টা রুমে সে যদি খাট রাখতে যায় ভালো খাট, কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগবে। কথা বলেন না কেন? ভালো খাট তো এখন কোন রকম নিচে সই বানাই হুতি রয়েছিলাম, কথা বুঝেন না? বাঁশ খাট, সিমি খাট, ছোট ছোট কোন রকম বানাইছি। আল্লাহকে বান্দা কোনো সমস্যা নাই, ওয়াফুরুশিম মারফুয়া, তুমি আমার হুকুমগুলো মানো আর আমার নিষেধগুলো বাদ দিয়ে চলো, যা আদেশ করছি তা মানো, যা নিষেধ করছি তা থেকে দূরে থাকো, হ্যাঁ, এবং তোমাকে আমি উঁচু উঁচু বিছানা দেব। সুবহানাল্লাহ। এই উঁচু উঁচু বিছানা কোথায় থাকবে? আয় আলা সুরুরি, খাট সমূহের উপর। সুবহানাল্লাহ কোন ফ্লোরিং না, কোথায়? খাটের উপর উঁচা উঁচা বিছনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাট হলো একতলা, উঁচু উঁচু, উঁচু উঁচু 2 তলা, 3 তলার বোঝে হুতুম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কোন। এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার 35 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্না আনশাআনাহুন্না ইনশাআ, তাদেরকে আমি সৃষ্টি করেছি অভিনব সৃষ্টিতে। এখানে আরেকটা কথা আছে, সব কিছুই আছে, সঙ্গী নাই, ভালো লাগেনি? জোরে কোন। সবই আছে, টাকা আছে, পয়সা আছে, হুন্ডা আছে, হেলিকপ্টার আছে, মাইক্রো আছে, বাস আছে, সব আছে, কিন্তু সঙ্গিনী নাই, ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম, সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ আঙ্গ আব্বারে বানায়া সৃষ্টি কইরা আব্বা যখন একাকিত্ব বোধ করে, আব্বার সুখের জন্য, আব্বা আদমের সুখের জন্য আম্মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করে দিছে। তাইলে ওই আল্লাহটা কি ওই আল্লাহর বান্দা ওই আদম সন্তানের জন্য দয়া করে মায়া করে জান্নাতে কি সঙ্গী দিতে পারে না? দুনিয়াতে সঙ্গী ছাড়া 25, 26, 27 পার হয়ে গেলেই বাপেরে আরেকজনের মাধ্যমে দিয়ে জানায় দেওয়া হয়, বলেন, নাইলে কিন্তু অন্য জায়গায় করে ফেলাম। অন্যান্য হুজুর যদি কিছু, এখন তো বহুত হুজুর আছে মানে একটু বিয়ে শাদী নিয়ে কথা কয়, তো যুবকেরা উঠতে কইতে হুজুর বলি দিয়েন, হুজুর আলহামদুলিল্লাহ, কারণ হাদিয়া তো বেশি পাইবে, কারণ যুবকদের পক্ষে হুজুরে এবার পুরা সহিহ হাদিস ওয়াজ করে দেয় যে সন্তান, এটা খেয়াল করেন, আসামি হয়েছে কিনা জানি না, যদি এই ইসলামী বিধানটা বাপেরা মানতো আর মারা মানতো, আল্লাহর কসম আল্লাহর ঘরে দাঁড়ায়া বলতেছি, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি, একটা জেনা বেবিচার হইতো না। কথা বলেন না কেন? জেনা বেবিচার আউট, খারাপ কাজগুলো, সেক্সুয়াল কাজগুলো হইতো না। আমার সব আছে, আমার আর দরকারটা কিটা? মোবাইল চালাতে 35 লাগতো তখন, আমার গোডাউনে ঘরের ভিতরে। সুবহানাল্লাহ কোন না? কিন্তু এটার জন্য একদিন বলবো, এটার জন্য পাশ্চাত্যরা দায়ী। কারা দায়ী? পাশ্চাত্য। কারা পাশ্চাত্য? অন্য সময় বলবো ইনশাআল্লাহ। পশ্চিমার এক কথাই, এরা আইনে দিছে বেকারত্বের হার বাড়ানোর জন্য, ওরা সিস্টেম খুলে দিছে, আর আমরা এই সিস্টেমে পাড়া দিতে বাধ্য। সিস্টেমের বাইরে গেলে পুলিশে ধরে চলে যাবো, কবে যে নাবালক বিয়ে দিয়ে দিস, কথা কন না। কিন্তু এই বিয়েটার মধ্যে বাধা, কিন্তু যখন চিপাই চাপায় রাস্তার কোনায় কানায় খালি বাসায় আকাম কুকাম চলে, সেখানে কেউ বাধা দেয় না। শয়তান 120 বুদ্ধিতে কাজ করে। আপনি ঘুমাইবেন না, শয়তান কিন্তু ঘুমাইবো না, শয়তান পাখিটা আকাম কুকাম করাই দিব। আপনাকে রাগ করছেন? এই জন্য এমন সিস্টেম সামনে আইনা দিছে পশ্চিমারা, ইয়াহুদি নাসারারা। আমার বাংলাদেশ বলেন আর পৃথিবীর যে কোনো রাষ্ট্র এটা মানতে বাধ্য। সৌদি আরবে তো বড় ধরনের উপটকন মেয়েদের দেয়া লাগে। আগামী যে পরিসংখ্যান চলছে, আগামী 20 বছর, এখন যে অবস্থা চলতেছে, যদি এটা যদি চেঞ্জ না হয়, আগামী 20 বছরে মানুষ, মেয়েরা বিজ্ঞাপন দিয়ে পোলা পাইব না। কারণ ওই যে সামর্থ্যবান লাগে, বাড়ি গাড়ি গিফট দেওয়া লাগে, আরো বিভিন্ন প্রক্রিয়া আছে, মহড়াটা বেশি। বিয়ে সহজ করো, জানা কঠিন করো। বিয়ে যদি সহজ হয়, আমিও নিয়ত করছি ইনশাআল্লাহ, যদি আমার সন্তান আল্লাহ দেয়, ওই সন্তান যখন দেখুন একটু শেয়ানা হয়ে গেছে, বাইরের দিকে চোখ মারে, আমি আমার খরচ আল্লাহ হাজার নাজের, আমি আমার খরচে বিয়ে করে দেবো, আর বিরুদ্ধে পুরোপুরি বের সমস্যা নাই। কারণ আমরা বর্তমান যে অবস্থা বুঝতেছি, আমাদের পাওয়ার জেনারেশন আরো বেশি ভেজালে পড়বে, ফেতনায় পড়বে। মানেননি এটা? রাগ করেন, মানেননি এটা? এই জন্য যদি সামর্থ্য থাকে, সবাই একটা কাজ শিখে নিবেন। কাজ একটা কি শিখে নিবেন? কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করার জন্য আমরা একটা কাম আছে, আমরা কিছু কই বলে হইলো আল্লাহ করে খাওয়ায়, বুঝেননি?
এটা আমরা কাজ, মাটি কোপাইতে পারতেন না, কারেন্ট ঠিক করতে পারতেন না, এই দিবেন মাইক আর আপনারা বলবেন, আল্লাহ কথা বলার তৌফিক দিবে, এটা হচ্ছে আমরা কাজ। ঠিক আপনারা বিভিন্ন কাজ আছে, ভালো ভালো কাজ, এগুলো শিখে রাখবেন, যেন বিয়ে করলে আব্বা যেহেতু আছে, আব্বা করবে 8% আর আপনাকে 20% সংসারে দিবেন। কথা বলেন না কেন? এটা কিন্তু সঠিক কথা, কিন্তু এটা মানা খুব কঠিন। আমার আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, এই আয়াতটা কইতে চাই ওই দিকে গেছি। তাদেরকে আমি সৃষ্টি করেছি অভিনব সৃষ্টিতে। তারা কারা? হ্যাঁ, তারা হইল আইল হুরিল ঈনি মিন গায়রি বিলাদা। সুবহানাল্লাহ বলেন। ইনি আরেকটা কথা কো মাইন্ড করিয়েন না, তাফসীর থেকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর, বড় বড় চোখ। কথা কন না, ছোট ছোট চোখগুলো হিরফে চোখের মতো লাগে, যে বড় চোখ যদি হয় দেখতেও সুন্দর লাগে। কথা কন না কা, মানে একটা এক্সাম্পল, রাগ করেন না আবার। এখানে কইছে আল্লাহ ডাগর 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 চোখ থাকবো জান্নাতি বর্গ, এবং যাদের প্রজনন প্রক্রিয়া ব্যতীত সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ বাচ্চা কাচ্চা হইলে মহিলাদের যে একটা অবস্থা, ওইটা চেঞ্জ হয়ে যায় না? কথা কন না কা, চেঞ্জ না হলে হেতে বেটা আরেক বেটার মনে হচ্ছে দিয়ে যায় কা। আর আঙ্গ মা বোনদেরও কম না, যে নিজেকে স্বাস্থ্য যত্ন করে না, বাচ্চা গইছে এবার নিজেকে যত্ন নাই, নিজেকে যত্ন করেন, ফিট রাখবেন, যেন নিজের স্বামী অন্যত্র যেন চোখ না দেওয়া লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল জান্নাতে যে বউ দিবেন, এদেরকে প্রজনন প্রক্রিয়া ব্যতীত সৃষ্টি করা হয়েছে। আল্লাহ যেভাবেই সৃষ্টি করেছেন বডির অবয়ব ওইভাবেই থাকবে, যুগ যুগ বছর বছর শতক শতক পার হয়ে যাবে, এভাবে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ইনটেক থাকবে। এরপর আমার আল্লাহ বলেন, ফাজআলনা হুন্না আবকারা, আল্লাহু আকবার। আর আমি আল্লাহ তাদেরকে করেছি কুমারী। এখন বিয়ে করতে গেলে সমস্যা, বর্তমান ক্লাস 6 এর হোলার মাইয়া প্রেম করে, চিন্তা করি কপালে যে কি আছে। কথা কন না কা, আল্লাহ না করুক, এবার রাগ করেন না, সত্য কথা বলি, আল্লাহ না করুক, আয়াতের আলোকে বলতেছি, কুমারীর যে কথা, আল্লাহ না করুক, বর্তমান যেভাবে প্রেমের হার, অবৈধ রিলেশনের হার বাড়ছে, আগামী 10 বছর পরে 80% নারীকে আমরা পুরোপুরি কুমারী পাই কিনা সন্দেহ। রাগ করেন না। ওইটা করতে হলে অভিভাবক, বাপ স্কুলে আনা নেয়া করতে হবে, মাদ্রাসা আনা নেয়া করতে হবে। কথা কি বুঝতে পারেন? যুগ আরো খারাপ হইতেছে সময়, এখন তো ভালো আছেন। আপনি যদি সন্তানের পিতা হয়ে, আপনি যদি বড় ভাই হয়ে, দাদা হয়ে, চাচা হয়ে, আপনার নাতি, ছেলে, মেয়ে, ভাতিজা এরা ক্লাসে গেছে কিনা আপনি যদি একবার হলো তদারকি করেন, ওরা খারাপ হবে? আড্ডা দিতেছে কিনা বাইরে, কার সাথে মিশতেছে, কোথায় যাইতেছে, এভাবে আপনারা অভিভাবকরা সচেতন হতে হবে। নাইলে আগামী 10, 15, 20 বছর পরে কুমারী নারীও পাওয়া যাবে না, আল্লাহওয়ালা বুজুর্গ পোলাও পাওয়া যাবে না। নারীদের তো একটা সমস্যা, কুমারিত্ব নষ্ট হয়ে যায়, পোলাও কি নষ্ট হয়, অথচ এটা ব্যবসা। এই জন্য কথাটা বলতে গেছি, যে সমস্ত ছেলেরা রিলেশন করে 80% ছেলের দান্দাই থাকে ইজ্জত বা সম্ভ্রম হানি করা। কি হানি করা? সম্ভ্রম হানি করা। মানে তারা আমি পটাইতে এত বছর লাগছে, তারা আমার পিছনে নিয়ে আসুন, সম্ভ্রম হানি করে দিছে, এবার মাইয়া পিছনে পিছনে ঘুরে। সত্য না মিথ্যা? এটা করা যাবে না, এটা অন্য সময় আলোচনা করুন। কোরআন শরীফে আল্লাহ বলছে, জেনাকারী পুরুষের জন্য আল্লাহ জেনাকারী নারী বরাদ্দ রাখছেন। নাউজুবিল্লাহ বলেন। জেনাকারী পুরুষের জেনাকারী নারী, এই জন্য যারা বেঁচে আছেন কানবেন, আল্লাহ ওই আপনার বান্দিকে আমাদের হাতে দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে যাবতীয় শয়তানের হাত থেকে বাঁচান। কোন অবস্থায় যদি আমরা আমাদের যৌবনটাকে অন্যত্র নিয়ে নষ্ট করে ফেলি, কোন খারাপ কাজে, হারাম কাজে লিপ্ত হয়ে যায় বিয়ের আগে, আর ওই অবস্থা যদি ফিরে না আসে, কিংবা ওইটারে যদি বিয়ে না করি, তওবা না করি, বিয়ে না করি, ওর সম্ভ্রম হানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভাগ্যে সম্ভ্রম হানি নারী দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আর ওগুলো আসলে কি হবে? ওইগুলোর পেট থেকে কোনো আল্লাহওয়ালা নামাজি আসবে না, হাজি আসবে না, গাজী আসবে না, জান্নাতি বের হবে না। এজন্য পাশ্চাত্য ইহুদি নাসারা ষড়যন্ত্র, মুসলমানকে সামনে দিয়ে যুদ্ধ করে পারা যাবে না, মুসলমানকে পেছন থেকে আঘাত করে। কিভাবে? ওই যে বয়সটা আটকে দিয়েছে জায়গা মতো। তাইলে এই অবস্থায় বিয়ে করলে থানায় ধরে নিয়ে যাবে, আইনানুগ অপরাধ। কিন্তু বিয়ে না করে অপবিত্র কাজ করলে এই পোলায় মাইয়ের তো জীবনে বিয়ে করবে না। কিন্তু ওই মেয়ে খুব কমে বিয়ে হয়, 10% মনে বিয়ে হয় 100%-এর মধ্যে। যারা সত্যিকার প্রেম করে, এটা সত্যিকার বলুন না, এটা হারাম রিলেশন। কি রিলেশন? হারাম, হারাম, হারাম।
যে ভালো পয়সা থাকেন কাউকে মনে মনে কখনো মোবাইলে কথা কর নাই, সামনাসামনি কথা কর নাই, পরিবারকে জানা রাখবেন যেন ওই পরিবারের কাছে যে কথা কয় যে ওইটার জন্য রাখে, কথা কন না কা রাখে। আর আপনিও খুব দ্রুত একটা কাজ শিখবেন, কাজ শিখে একটা ইনকাম সোর্স তো দেখান লাগবে। বর্তমান যেটা কয় আর কি, ইনকাম সোর্স কি পোলার 20,000 টাকা হবে না, 10,000 টাকা, 15,000 টাকা হবে না। আর তাজ্য এগুলো আমরা নিজেদের দোষ দিয়েন না, পাশ্চাত্যদের দোষ। ইহুদি নাসারা ওরা এরকম করে মুখ খুলে দিছে, আমি আপনার ওখানে যাইতে বাধ্য। আর এভাবে অবৈধ রিলেশন করলে কি হবে, ওই পোলার অন্তরে একটা সন্দেহ থাকবে, তার ভাগ্যে যদি ভালা কোনা মাইয়াও আইয়ে তওবা করার পর পোলাটা সেও এটারে হুতে সন্দেহ করবে, এরকম হয় না? এই জন্য দুইটা ভাই হাত দিয়ে বলি, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, ফাজআলনা হুন্না আবকারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একের অধিক 70টা পর্যন্ত কুমারী নারী দিবে। কখনো কোন অবস্থায় কোন নারীর সম্ভ্রমহানি করবেন না, কারণ আপনারও বোন আছে, আপনিও বিয়ে করলে আপনার মেয়ে হবে, আপনার অজান্তে আপনি যে আরেকটা মেয়ের ইজ্জত নষ্ট করলেন, সম্ভ্রমহানি করলেন, আপনার বোন নাই পার হয়ে গেল, কিন্তু আপনার মেয়ে কিংবা নাতনিকে অন্য কেউ সম্ভ্রমহানি করবে, মনে রাখবেন, বাঁচতে পারবেন না। এই জন্য আমরা নিজের সমাজ থেকে, নিজের পরিবার থেকে, নিজেদের মধ্য থেকে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি যদি আপনাদের বোনদের আমার আয়ত্তে থাকা অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করি, আমি না থাকলেও আমার পরবর্তী কারো জন্য আপনাদের মতো কোনো মানুষ হয়ে যাবে নিরাপত্তা নিশ্চিতের, ঠিক না বেঠিক? এই জন্য কোনো অবস্থা অবৈধ রিলেশন করবেন না। দুইটা ভাই হাত দিয়ে বলি, এরকম যৌবন আমরাও পার করে আসতেছি এবং আসছি, কষ্ট হয়, কিন্তু যখন আপনি নিজেকে রোজা রাখে দিবেন, রোজা বুঝেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে যুবক বিয়ে করার সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, ইনকাম সোর্স নাই, হ্যাঁ, সেজন্য রোজা রাখে, রোজা রাখলে সব চলে যাবে, অর্থাৎ অন্য কোনো চিন্তা মাথায় আসবে না। ফাজআলনা হুন্না আবকারা আই আজারি কুল্লামা আতাহুন্না আজওয়াজুহুন্না ওয়াজাদুহুন্না আজারি ওয়ালা ওয়াজা। এখানে একটা কথা আছে, যখনই তাদের স্বামীগণ তাদের নিকট আসবে, ওই যে হুরদের স্বামী আমি আমনে হমু, সুবহানাল্লাহ কোন, আমরা হুরদের স্বামী হমু, সুবহানাল্লাহ কোন। যখন তাদের স্বামীগণ তাদের সামনে আসবে, তাদেরকে কুমারী পাবে। এজন্য দুনিয়াতে আমি কুমারী পাইতেছি কি পাইতেছি না, ওইটা 100% গ্যারান্টি এখন দেয়া যাবে, তা আগামী 100% না, 20 বছর পরে আরো বেশি গ্যারান্টি দেয়া যাবে না এটা যে কুমারী আছে। আমরাই নষ্ট করছি এসব নারীদেরকে। যখন তাদের কাছে তাদের স্বামীগণ আসবে, তাদের কোনো কষ্ট হবে না, সুবহানাল্লাহ বলেন। আপনি যদি জানতে পারেন আপনার স্ত্রীটা কুমারী না, আপনি জানতে পারেন আপনার স্ত্রীর বিবাহের আগে সম্ভ্রমহানি হয়েছে, আপনি কষ্টে থাকবেন না সুখে থাকবেন? এই কষ্টটা হাসর মাঠে হবে না। কাদেরকে আল্লাহ জান্নাত দিবে খেয়াল করেন, যারা কারো হক নষ্ট করে না। কোনো মেয়ের সম্ভ্রমহানি করা মানে তার হক নষ্ট করা। তার হক কি করা? তার থেকে মাফ নিছেন, অনেকে তো মাইরেই ফেলা। 36 নম্বর আয়াত পর্যন্ত কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি গুনাহগারকে সহ আমাদের প্রত্যেককে ওই মোতাবেক আমল করার তৌফিক দান করে, আমিন।